ব্যাংকে চাকরি করা কি জায়েজ? এটা জটিল প্রশ্ন। এটা অনেক সময় অনেকে এরকম প্রশ্ন করে থাকে। ব্যাংকে চাকরি করা, সুদ ভিত্তিক যে ব্যাংকগুলো আছে এখানে চাকরি করার ব্যাপারে উলামায়ে কেরামের মত দ্বৈততা আছে। এখানে এক শ্রেণীর উলামারা তারা বলে যে, তারা বলছেন যে আমরা যারা ব্যাংকে চাকরি করে তারা তো চাকরি কাজকর্ম করেই তারা টাকা নেয়, তারা এখানে একটা ব্যাংক থেকে একটা চাকরির একটা বেতন, একটা ভাতা তারা নেয়, সুতরাং এই চাকরিটা করা যাবে না কেন, এটার ব্যাপারে অনেকে মতামত দিয়েছেন। কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম তাদের ইত্তেফাক এই উপরে যে না, সুদী ব্যাংকের মধ্যে যে সুদের যে ব্যবসা বাণিজ্য, সুদের যে লেনদেন করা হয়, এই ধরনের ব্যাংকে চাকরি করা জায়েজ নাই। এটা এক শ্রেণীর আলেমদের আপনার ফতোয়া। আপনি এখন কি করবেন, আপনি তাকওয়া যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি পরহেজ করবেন, যেটা সন্দেহজনক সেখান থেকে আপনি পরহেজ করা দরকার। আর ইসলামী ব্যাংকের ব্যাপারে আপনাকে শরিয়া ইসলাম যত ব্যাংক আছে, বিভিন্ন ইসলামী ব্যাংকের আপনার শাখাগুলো আছে, ইসলামী ব্যাংকে তারা তাদের শরিয়া বোর্ড আছে, মুফতি অনেকগুলো ফতোয়া প্রদানকারী লোক থাকেন, সেখানে তারা শরিয়া বোর্ড কিভাবে শরীয়তে এই ব্যাংকিং কার্যক্রমটা জায়েজ, এই জন্য ওই শরিয়া বোর্ড এটাকে প্রতি বছরই তারা বসে অনুমোদন দেয়, কোন কোন কাজ কিভাবে করতে পারবে, ফিকহের মাসআলার ভিত্তিতে তারা এখানে কার্যক্রমগুলো চালায়। যদি এখানে এই ক্ষেত্রে যদি আপনার কোনো অনিয়ম বা ইসলামের নীতির বাইরে কোনো কাজ করে তাহলে শরিয়া বোর্ড দায়ী থাকবে। এই ক্ষেত্রে আপনি ইসলামী ব্যাংকে আপনি লেনদেন করতে পারেন। ইসলামী ব্যাংকে যারা চাকরি করে তাদেরটা আপনার আমরা ম্যাক্সিমাম বলতে পারি তারা চাকরিটা ঠিক আছে। এইখানে যেহেতু শরিয়া ভিত্তিক লেনদেন হয়, যারা গ্রাহক তাদেরকে ওইভাবে দেওয়া হয়, লাভ লোকসানের ভিত্তিতে তাদের টাকাগুলো আপনার কাজে লাগায়, ব্যবসা লাগায়, এবং কম বেশি লাভ হতে পারে, একটা ফিক্সড লাভ নয়, বরং বছরের শেষে সে কম লাভ পেতে পারে, বেশিও লাভ পেতে পারে, এইভাবে। আর যারা ওইখান থেকে ঋণ নেয় তাদেরকে আপনার ঘর বাড়ি করে দেওয়ার জন্য আপনার জিনিসপত্র কিনে দেয়, মাল সামানা কিনে দেয়, কিনে দেওয়ার পরে তারপরে এই মাল সামানের বিনিময়ে তারা একটা টাকা এইভাবে আপনার ব্যাংকে জমা রাখে।